প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনা। আমরা তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, অরূপ যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদরে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের প্রান্তরে। অরূপ যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাদরে, নিবিড় বন ছায় পিউ পাপিয়া হৃদয়ের প্রান্তরে। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমার আঙিনায় সাজানো রাঙানো ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনায়। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধুলিকণা, মাটির মমতায় ঘাস ফসলের সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে আমি জালাল খান আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় সুধী,
আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি রাখাল রাজা, যিনি 1936 সালে বগুড়া জেলার বাগমারি গ্রামে মনসুর রহমান ও জাহানারা খাতুনের গর্ভে দ্বিতীয় সন্তান হিসেবে কমল নামে যে শিশুটি বাংলার মাটিতে ভূমিষ্ঠ হয়েছিলেন, যিনি হাঁটি হাঁটি পা পা করে 1952 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করে চিফ অফ কমান্ডের দায়িত্ব পালন করেছিলেন, যিনি 1971 সালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলার রূপকার, গণতন্ত্রের নায়ক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের জেট ফোর্স অধিনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় সদী, নাটক সমাজের দর্পণ, ড্রামা ইজ দ্য মিরর অফ সোসাইটি। বাস্তব জীবনে প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই প্রতিটি শিল্পী এবং কলাকৌশলীদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আজকের এই যাত্রাপালা। মোরা এক বৃত্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যাহার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। আসুন আমরা সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে গিয়ে মানব জাতি শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্মকে অবলম্বন করে বাংলার চিরচারিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতির ধারক বাহক যাত্রাপালাকে এগিয়ে নিয়ে যাই সফলতার শীর্ষে। অশ্লীলতা নামক বর্বরতা থেকে চিনিয়ে নিয়ে তাকে ফিরে দেই তার সেই চিরচেনা রূপ, যা আজও মানুষকে হাসায়, আজও কাদায়, আজও আকৃষ্ট করি। প্রিয় সদী, আজকের এই যাত্রাপালায় বাংলাদেশের সুনামধন্য শিল্পীদের সমন্বয়ে আজকের এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে অভিনয় করবেন 2025 বাংলাদেশের সেরা খলনায়ক পুরস্কার প্রাপ্ত আপনাদের এলাকার কৃতি সন্তান টাইগার রুবেল। আমাদের সাথে অভিনয়ে রয়েছেন সুদূর কিশোরগঞ্জ থেকে আগত সাত্তার ভাই। আমাদের সাথে অভিনয় রয়েছেন দূরদর্শক খলনায়ক আজিজুল হক, রয়েছেন প্রিন্স একলাস। আমাদের সাথে অভিনয় রয়েছেন বাংলাদেশের কৌতুক সম্রাট নিবাসশীল। অভিনয় রয়েছেন বর্তমান সময়ের সারা জাগানো নায়ক গায়ক জুয়েল রানা। অভিনয় রয়েছেন হাবিবুর রহমান। আমাদের সাথে অভিনয় রয়েছেন শুধু বরিশাল থেকে আগত বাংলাদেশের যাত্রা লক্ষ্মী নায়িকা গায়িকা পূরবী দত্ত। অভিনয় রয়েছেন কেয়াবালা, রয়েছেন সাধনা এবং বেবি সাগরিকা। আমাদের সাথে অভিনয় রয়েছেন লিটন। আমাদের সাথে অভিনয় রয়েছেন আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করতে গিয়ে যে আজকে অভিনয় করছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, যার ভুল ত্রুটি আপনারা মার্জনা করে নেবেন, যার অনুদানে, যার সহযোগিতায়, যার রাজ্য থেকে আজকের এই অনুষ্ঠান, সেই বিজয় সিনহা। প্রিয় সদী, আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই যাত্রাপালা। উপভোগ করুন অধ্যরজনী যাত্রাপালা। এবার বাংলার সুনামধন্য নাটক, সুনামধন্য প্রখ্যাত লেখক ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত, এবার বাংলার সুনামধন্য নাট্য পরিচালক টাইগার রুবেল পরিচালিত একটি সম্পূর্ণ অশ্রু সজল সামাজিক যাত্রাপালা একটি পয়সা। শুরু করতে যাচ্ছি একটি পয়সা। একটি পয়সা চাইলাম, তোমরা দিলে না। চিৎকার করে বললাম, আজ 3 দিন কিছু খাইনি, এক মুঠো ভাত দাও। তোমরা ফিরেও চাইলো না, অথচ চোখের সামনে কত খাবার ওরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। কুকুরগুলো মহানন্দে খেতে লাগলো, কিন্তু আমি বা ছাড়বো কেন? দস্তার মতো আমিও মানুষ, কুকুরের সঙ্গে লড়াই করে কেড়ে নিয়েছে একটা ঠোঙ্গা। ইডিয়েট কুকুরগুলো কানা, আমি দেখতে মানুষ, তাও বেটারা দেখতে পায় না। এখনো মূর্খের দল ঘেউ ঘেউ করছে। সেট আপ ননসেন্স। এই কে বললে পাগলা?
মূর্খ। কথাটা কাকে বলছিস? ওই কুকুরগুলোকে। কুকুর? কোথায় কুকুর? সে কি বাবু, দেখতে পাওনি? ওই না তো, ওই যে, কাচারি বাড়ি। ওই যে দেখো, কাচারি বাড়ির ভেতর এক পাল কুকুর বসে মদ খাচ্ছে আর বাইরে নাচাচ্ছে। বাবা! ওরা কুকুর নয়তো কি বাবু? বাবা! ওরা মানুষ হলে দেশের এই দুর্দিনে টাকার পায়রা ওড়াতে পারে। ওরা মানুষ হলে মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে দাবাদাবি করতে পারে। ওই শয়তান! বুঝেছি বাবু, বুঝেছি। কি বুঝেছিস? তুমিও ওই দলের। জানিস আমরা কারা? জানি না আমার। তোমরা চোরা বাজারি মুনাফাবাজ ধনী পিতার আদরে চোরাল। তোমাদের এই অদৃশ্য ইঙ্গিতে দেশের বুকে বসে যে হচ্ছে কালো বাজারের জলছা। তোমাদের চাবুক খেয়ে আজ আমাকে কুকুরের সঙ্গে এক হয়ে ওই ডাস্টবিনের সামনে লাইন দিতে হয়েছে। বাহ 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 বাহ, ইংরেজিও জানিস দেখছি। এই তোর নাম কি? পাগলা মিঠি। পাগলা মিঠি। দেখতে পাচ্ছ না বাবু? ভালো করে চেয়ে দেখো আমার দিকে। দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তাদের 5 বার দাবি জানাতে বার করেছে মারাত্মক মিছিল। কান পেতে শোনো বাবু, আর 5 বার ভেদ করে ধ্বনিত হচ্ছে বুবুক পাতার সম্মানের স্লোগান। তোর বরবর পালক গদি ছেড়ে পাগলা। সবকে দেখাচ্ছ মরার ভয়। যা ভাগ এখান থেকে। তা যাচ্ছি বাবু, যাচ্ছি, কিন্তু কিন্তু কি? একটি পয়সা দাও। কেন দেবো একটি পয়সা? পয়সা কি দাম নেই কেমন? বাবু, আই এম স্ট্রিট বেগার। আরে তা তো দেখতে পাচ্ছি। যা ভাগ বেটা ভিখারি। একটি ভালো লোকে টিকেই দেখা যায় না। যেদিকে ছাই দিন রাত শুধু ভিখারি আর ভিখারি। সে তো তোমরাই করেছো বাবু। এ, এত বড় কথা। বল, বল, বল। আরে কখনো বলবি? বল, বল। আরে কখনো বলবি? বলবো। বলবি? শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে। ওদের ন্যায্য অধিকার ওরা জোর করে আদায় করে নেবে। অধিকার আদায় করে নেবে এই সব ভিখারি দল। ওরা তো ভিখারি নয় দীপনারায়ণ, ওরাই ছিল একদিন মা লক্ষ্মীর কুলের নিধি, বাংলার কৃষাণ কিষানি। ওদের ছিল ঘোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়ালে ছিল দুধালো গাই। কিন্তু আজ তোমাদের মতো দুর্নীতিপরায়ণ স্বার্থবাদী ধনী সম্প্রদায়ের নির্ধারণ অত্যাচারে আজ ওদের সব গেছে। বাজে কথা রাখো। বাজে কথা নয় বাবু, বাজে কথা নয়। আমরাই তোমাদের প্রাণ, অথচ আমরাই তোমাদের কাছে অবজ্ঞার পাত্র। বাংলাটা বলে কি? ওরাই আমাদের প্রাণ। হ্যাঁ কুমার, চোখে দৃষ্টি ভালোভাবে পরিষ্কার করো। গোটা পৃথিবীর দিকে চেয়ে দেখো, দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে ধার, ধরে তাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বুনে পাকা ধান কাটে। তুমি ঠিক বলেছো বাবু, তুমি ঠিক বলেছো। আমরা তো ঘাড়ি মানুষ। আমরা, কি বললি? তোরাই কাটে মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমরাই খাঁটি মানুষ, আমরাই কাজ করি। তোরাই কাজ করে। হ্যাঁ কুমার, ওরা কাজ করে, ওরা কাজ করে দেশ দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গ, সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বে গুজরাটে, তাই নাকি? শত সাম্রাজ্যের ভগ্ন শেষ করে ওরা কাজ করে। কি গো বাবু, কিছু বুঝলে? শয়তান আমাদের সর্বনাশের জন্য এমনি করে বুঝি গ্রামের মুখে জ্বালিয়ে চলেছেন। সীমা ছাড়িও না বাবু, আর কত সইব বাবু? হয়নি আর, দুলে উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শিখরে তহিন ভেদিয়া জাগিছে সব বসাছি। বলো, যাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছ কটা? একটি পয়সাও দেয়নি বাবু, একটি পয়সাও দেয়নি। এই কেন দেবে একটি পয়সা? পয়সা কি দাম নেই খাবার? তোমার লাথি মারলে কোনো অধিকারে? সভ্যতার অধিকার সভ্যতা কাকে বলে জানো? তোমার কাছে ঠিক মনে করেছি। তাহলে কাল এসো শিখিয়ে দেবো, আজ সময় নেই। কর্মী ভাইয়ের আমার জন্য অপেক্ষা করছে। এত সাহস তোমার? আরে যাও, যাও বাবু, যাও যাও, বেশি দাপাদাপি করো না। কি করবি? বিষ দাঁত ভেঙে দেবো। পাগলা! কি
চিন্তা করে গিয়ে যাও যাও। বাবু বাবু বাবু, ওরা তো গরিবের দুঃখ বোঝে না বাবু, ওরা তো মানুষ নয়। বলছি এই ছোট লোক, তুমি হুঁশিয়ার হও ভদ্রলোকের বাচ্চা। হায় দেশে আজ কি অবস্থা! ছোট লোক ভিখারি গুলো ভুল করছো দীপনারায়ণ। আজ যে ওদের দিন এসেছে, ওদের সামাজিক স্বাধিকার আর ধন বন্টনের সাম্য আজ ওরা নিজেরাই প্রতিষ্ঠা করবে। কোনদিন তা সম্ভব হবে না। দীপনারায়ণ, কালের চক্র বক্র গতিতে ঘুরিছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কালই তারা প্রধানত। এ তোমার উন্মাদনা। না দীপনারায়ণ, এ আমার উন্মাদনা নয়। তোমাদের শোষণবাদী সমাজের আমূল পরিবর্তন আমাদের করতেই হবে। এ পাগলের প্রলাপ। পাগলের প্রলাপ নয় দীপনারায়ণ, পাগলের প্রলাপ নয়। এ হচ্ছে বিশ্বের প্রতিজ্ঞা, ইতিহাসের শিক্ষা। শোষণমূলক ধনী সমাজের প্রতিনিধি আমাদের দাবি আদায় না করে আমরা তোমাদের কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। চোখ মেলেছে দেখো, দুনিয়ার আকাশে উঠেছে আজ বিপ্লবের ঝড়। এই সর্বনাশা ঝড়ের তাণ্ডব নৃত্যে তোমাদের সাত মহলা ইমারত খান খান হয়ে ভেঙে পড়বে। বিনাশের সবুজ স্বপ্ন মরীচিকার মতো মিলিয়ে যাবে। আজ হাসছ, কিন্তু এই হাসি থাকবে না। সম্পদ আর অভিজাত্যের অহংকারে আজ যাকে একটি পয়সা না দিয়ে দিলে শুধু পদাঘাত, সেদিন তারই কাছে, এইসব মেহনতি মানুষের কাছে ভিক্ষার ঝুলি কাঁধে করে কেঁদে কেঁদে বলতে হবে, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের পানে চাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। দুঃখের চিতা ধুধু জলে চলব যে পথ পানা চলে, দুঃখের চিতা ধুধু জলে চলব যে পথ পানা চলে, মরণ নদীর অথই জলে। মরণ নদীর অথই জলে ডুবছে জীবন নাও, একটি পয়সা দাও গো বাবু,
কল্পনা। না, কল্পনা নয় ধনের দুলাল। আজ তোমাদের জীবনে মধ্যাহ্ন, তাই অহংকারের সূর্য ছাটায় ধারাকে সারা দান করছো। কিন্তু কাল নামে জীবন সন্ধ্যা, সেই রক্ত সন্ধ্যায় বিদায় সূর্য দিকে তাকে রক্ত দিলে ক্ষেত্রে হবে তোমাদের অপরাধের অঙ্ক। সেই অঙ্ক কষবে কারা? আজ যাদের অঙ্কের সাথে ভাগশেষ শূন্য তারা কি ততদিন বেঁচে থাকবে? থাকবে কি খেয়ে? তোমাদের ঘৃণা লাথি খেয়ে। যাক, বাজে কথা ছেড়ে দাও, তার আগে বলো তোমার নাম কি? নাম নেই। সে কি? শুধু রং, গন্ধ নেই। কে বলে? বললাম এমন সুন্দর গোলাপটা ফুটেছে কোথায়? সারাদিন মধ্যে নেশা বুঝি বেশি হয়ে গেছে, তাই খেয়াল নেই। কাকে কি বলছো? বলে হুঁশ নাই। দাঁড়িয়ে আছো কোন গায়ের মাটিতে? আহা, চড়ছো কেন শুনছি? আরে তুমি তো পূজারি বামন, ওই শুভঙ্কর চাতুর্যের বোন। মিস্টার গোসাই, হ্যাঁ, কুমার সাহেব, সারাদিন ছোটাছুটি করে একটা শিকারও যখন ঝটলো না, তাই বলছিলাম কি ওই হরিণীটাকে বাগান বাড়িতে নিয়ে চলো। কি? এত বড় কথা? দূর হও, এই তোর ছোট লোক জানো? আহা, রাগ করছো কেন? আরে কুমার সাহেব তো তোমাকে এমনিতেই চাচ্ছেন না। একটি রাত, বুঝলে, একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালে ফিরে আসবে কর করে 1000 টাকা নিয়ে। কেন? তোমার সাহেবের ঘরে কি বন্যাই পশু? এই, কি সামান্য একটা গেউ মেয়ের মুখে এত বড় কথা? চল হরিণী, তোকে বাগান বাড়িতে নিয়ে গিয়ে। মিস্টার ঘোষাল, ও, আপনি দেখুন না ভদ্র মহিলা কিভাবে যে আমাকে অপমান করছে। কি হলো? জুতো মেরেছেন বুঝি? এর কথা অর্থ কি? অর্থটা তোমার পিতাকে আমি বুঝিয়ে বলবো। তুমি কি বলতে চাও? আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। এ আপনার অনধিকার চর্চা। মিস্টার ঘোষাল, যত লাখ টাকা দিয়ে কিনলেও তার স্থান পায়ের নিচে। আপনার এই অপমান আমি নীরবে সহ্য করব না। আমি কর্মচারীর মতোই থাকবেন, আর এটাই আমি আশা করি। তোমার আশা যে কষা টাকা, এটা তুমি ভালো করে ছেড়ে রাখো দাদা। আসুন ম্যানেজার বাবু, কর্মচারী আপনি হলো, আমি নয়। এই অপমান আপনি সইলেও আমি সইব না। চলে আসুন ম্যানেজার বাবু। যান, কি হলো? দাঁড়িয়ে কেন? ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন? ভাবছি কাল বৈশাখী সন্ধ্যায় যে মেঘটা আজ আকাশে উঠেছে, সে কি শুধু জলই ঢালবে না আগুন জ্বালবে? Lange Deckerei! So lang! ইডিয়েট, লোফার, শয়তান! এই সব অনাচার অত্যাচারের কবল থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে পল্লীতেই থাকবো ঠিক করেছি। মাত্র 5 বছর আমি দেশে ছিলাম না, সেই সুযোগে অনেক আগাটাই দেশের মাটিতে মাথা তুলে দাঁড়িয়েছে। এই চিন্তা আমি বিলেতে বসেও করেছি। না, আর কোনো কথা নয়, আমার প্রথম কাজই হবে। আগাছার মনে হচ্ছে। তুমি কে? বাড়ি কোথায়? এই বকুলপুরে। ও, তাহলে তো শুভঙ্কর চাটুর্যকে জানো। খুব চিনি। আচ্ছা, তার ভাই দিবাকর কি? অনার্স নিয়ে বিয়ে পাশ করেছে। ও, বলো কি? তাহলে তুমি অনেক খবরই রাখো। তা রাখি। আচ্ছা, এই সবরি কেমন আছে জানো? সবারই নেই, তার মানে? সবারই মারা গেছে। নো, সবরি মারা গেছে। এ হতে পারে না। উফ! শুনুন, বলো। বিলেতে গেলে কি মানুষের চোখের দোষ হয়? এ কথার অর্থ কি? তুমি আমাকে চিনতে পারলে না রূপদা? সবরি! তুমি এত সুন্দর হয়েছো সবরি। তুমি আমার সঙ্গে রহস্য করছিলে।
মাত্র 5 বছর যার ধ্যানে বিভোর ছিলাম সেই ধ্যানের ছবি আজ আমারই সামনে। তুমি এত সুন্দর হয়েছো সবরী। চারে চড়কে দাও, কেউ এসে পড়বে তো। আসুক সবরী আসুক, যার যা খুশি দেখে যাক। আজ লজ্জা ভয় অপমান কিছুই নেই আমার। কিন্তু আমার তো ছোড়কা সবরী, একতলার মানুষ, আমি 7 তলায় উঠতে আমার ভয় করবে না? কোনো ভয় নেই সবরী। আমি তোমার হাত ধরে তুলে নেব। তাতে যদি বাধা আছে মানবো না, তোমার কাকা যদি কিছু বলে শুনবো না। আজ যাকে ফুল ভেবে গ্রহণ করলে কাল যদি সে ভুল হয়ে দেখা দেয়, আমি সেই ভুলের মালা গলায় পরে একুল অকুল দুকুলি ভুলে যাব। এই বন ছায়া তোমার গলা আমার গানের মালা পরিয়ে দিলাম, আমার গানের মালা পরিয়ে দিলাম। এই বন ছায়ায় তোমার গলায় আমার গানের মালা পরিয়ে দিলাম, আমার গানের মালা পরিয়ে দিলাম। সারায়া সুরহারা হায় হৃদয় বীণায় আমার ধ্যানের মালা পরিয়ে দিলাম। এই বন ছায়ায় তোমার গলায় আমার গানের মালা পরিয়ে দিলাম, আমার গানের মালা পরিয়ে দিলাম। অবুঝ মনে কত কল্পনা উঠিল ফুটে আজ হয়ে আলপনা। অবুঝ মনে কত কল্পনা উঠল ফুটে আজ হয়ে আলপনা। সন্ধ্যাবেলায় পথের ধুলায়, সন্ধ্যাবেলায় পথের ধুলোয় পরশ মনে আমি কুড়িয়ে পেলাম।
বলো। চোখ বন্ধ। একটি পয়সা? হ্যাঁ, এই একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম সবরি, কেন? মনে রাখার জন্য, এ কি? প্রতিশ্রুতি। এ কি অভিনন্দন? শুধু তাই নয়, তুমি আমার আর আমি তোমার, এ তোমার আমার চিরমিলনের বন্ধন। রূপদা, রূপদা। চুপ কর, চুপ কর মুখ পড়া কোকিল। শুনে রাখ, আজ থেকে সে আমার রূপ, আমি তার রং। সে আমার রাজা, আর আমি তার একটি পয়সা দিয়ে কিনে নেওয়া রানী। কিং মানে রাজা, কুইন মানে রানী, 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 এ কিউ ইউ ডবল এন, কুইন মানে রানী, এ কিং মানে রাজা। হয়েছে, এইটা মুখস্থ হয়েছে। কি পারিনি, এই আমি একটু ভালো করে মুখস্থ করে নেই। কিং মানে কিং মানে রাজা, কুইন মানে রানী, কিং মানে রাজা, কুইন মানে রানী, কিউ ইউ ডবল এন, কুইন মানে রানী, কিং মানে রাজা, কুইন মানে রানী, কিং মানে কিং মানে রানী, কুইন মানে রাজা, কি পড়ছিলে দাদা? মহাভারত। মহাভারত? হ্যাঁ, গোড়া থেকে শেষ পর্যন্ত একেবারে সংস্কৃত ভাষায় লেখা। কই দেখি দেখি। আরে দেখে কি হবে, দূর পাগলা, তুই কিছু বুঝতে পারবি না। তা হোক, দাও একবার। দূর পাগলা, বিয়ে পাস করলে কি বিয়ে? মহাভারত না, তোর মাথায় একদম ঢুকবে না। তবু আমি দেখবো দাদা তুমি দেবে কিনা। দেবো না। দেবে না? না দেবো না। দেবে না? না দেবো না। আর দেবো না। আর বলছি তো, আরে সবরি গেলি কই সবরি। দাঁড়াও দাদা, দাঁড়াও। সময় নেই দিবাকর, সন্দেহ হয়ে এলো। ছি ছি ছি, তুমি তুমি কি পাগল হয়েছো দাদা? কেন? কেন কি? চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি মহাভারত পড়ছো? দিবাকর, তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধেবেলায় কোথায় একটু বিশ্রাম করবে তা নয়, চয়নের ফার্স্ট বুক নিয়ে তুমি ছেলে মানুষের মতো ইংরেজি পড়তে আরে বসেছো? বলবো না, আজ তুই বিয়ে পাস করেছিস। এই বিয়ে পাস করে কি যার তার কাজ? আরে কজনের ভাই বিয়ে পাস করতে পারে বল দেখি? জানিস? তা হ্যাঁ। আর 10 দিন ধরে লোককে বললেও তোমার আশা মেটেনি? না রে না, আশা আমার মেটেনি। বুকের কম রক্ত কি জল করেছে আমি তোর জন্যে। মা বাপ মারা, ছোট ভাই তো এই লিখেছিল তোর চেহারা। রাত তুই শুধু কাঁদতিস আর কাঁদতিস। ওই পাড়ার লোকজন বিরক্ত হতো, শুধু তোর বৌদি বলতো, ওগো আমি মনে রাখছি এই ছেলেটা বংশের মুখ উজ্জ্বল করবে। দাদা, যার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছো, আমার আমার সেই লক্ষ্যে প্রতিটা বোকা কথা করে। আরে ও না থাকুক, আমি তো আছি রে। গাঁয়ের লোক আমাকে কত কথা বলতো, বলতো শুভঙ্কর ভিক্ষে করে ভাইটাকে মানুষ করছো, এ তুমি ভালো করছো না। কই রে, আমি তো কারো কথা শুনি। দাদা, হ্যাঁ বলবো কি বাকর, সারা গাঁ জুড়ে না একটা হইচই বলে গেছে। সবাই বলছে হ্যাঁ ছেলে বটে শুভঙ্কর চাটুর্যের ভাই, কোথাও দাঁড়ালো না, ছোটাকে একেবারে বিয়ে পাস। আচ্ছা শোনো, তা না হয় হলো। আচ্ছা এবার বলো তো, এই বইখানা কেন পড়ছিলে? এমন আমি ইংরেজি শিখবো। কি শিখবে? ইংরেজি শিখবো। ইংরেজি শিখবে, ইংরেজি শিখবে। শিখবো না? আজকে বিয়ে পাস করেছিস, কালে বিয়ে পাস করবি, মস্ত বড় মানি লোক হবি, কত বড় বাবু বড় সাহেব আসবে তোর সঙ্গে দেখা করে। তুই মানে আমি যদি তোর কথাটা বুঝতে না পারি। কি বড় বাবু আমাকে বাবু বলবে? খবরদার শহরে, এ অলক্ষণের কথা আর কখনো তুই মুখে আনবি না। আচ্ছা বলে বাবা। আবার বড় বাবু। আমি আমি বাবু হতে যাবো কোন দুঃখে? আমি তো পুজোরি বামুন, জন্ম গেছে ভিক্ষে করে। ক লিখতে কলম ভেঙে যায়, প্রথম ভাগের বানান করতে গিয়ে না আমাকে 7 বার ঢুক গিলতে হয় জানিস দাদা। তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর, মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। আমি নিজের কানে শুনবো আর প্রাণ করে হাল
এই সবরি, দাদা কিছু পাগল না হয়। পাগল তো তুই করছিস ছোটদা। সবরি, করছিস না আমার মতো নবম শ্রেণী পর্যন্ত পড়লে তো পারতিস। এ পাস করে কেন ফেল করতে পারিস না? কথা কি হলো করে কথা তুই মুখে আনবি না রে, এখনো যে এমএ পাস বাকি। দাদা আমি একটা কথা বলছিলাম। বল কি কথা? বলছিলাম যে এমএ আর পড়বো না। কেন? এমএ অভাবের সংসার, তাছাড়া আমি এমএ পড়তে গেলে অনেক খরচ। হয় হবে, কিন্তু দাদা এত টাকা পাবে কোথায়? সে ভাবনা তো দাদাই ভাববে। না দাদা না, অনেক কষ্ট করেছো তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমিয়ে রেখে আমাকে দেখিয়েছো আলোর সন্ধান। আমার মুখে এক ফোঁটা হাসি ফুটাতে তোমার চোখ থেকে অনেক অশ্রু বাদলের মতো ঝরে পড়েছে। না, আমি তার পড়তে দেবো না। কি করবি? চাকরি করব, দাদার দুঃখ গোছাবো, চয়নকে মানুষ করব। না না, সেসব পরে হবে ভাই, সেসব পরে হবে। না দাদা না, পরের কথা বলো না দাদা, পরের কথা বলো না। সে দেখো তোমার গায়ে ভালো একটা জামা নেই, সবরীর পরনে ভালো একটা শাড়ি নেই, চয়নটা জন্ম অবধি এক ফুটা দুধের মুখ দেখেনি, এরপরেও কি তুমি আমাকে এমএ পড়তে বলবে? বার বলবো, হাজার বার বলবো, ওরে এমএ পাস না করলে মানুষের যে বুদ্ধি খুলে না রে। ভেবে দেখো দাদা, দেশে আজ দুর্দিন, লাখো লাখো মানুষ এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। কি শহর, কি গ্রাম, কি ছোট, কি বড়, সর্বত্র একই অবস্থা। সবার মুখে এক কথা, অন্ন চাই, মন্ত্র চাই। এ তুই কি বলছিস ছোটদা? ঠিকই বলছি সবরে, ঠিকই বলছি। এক ফুটা বাচ্চা ছেলে, তার মুখে আজ এক কথা, সেও বলছে একটি পয়সা দাও। চয়ন দাও না পিসিমা, বিস্কুট কিনবো। কাল দেব চয়ন। কাল না দিলে আমিও তোমাকে একটা জিনিস দেব না। এই কি জিনিস চয়ন? কি দেখবে? জিনিস? দাও, এদিকে আসো। কোথায় যে রাখলাম? এই দেখো। দিব না। কালকের কথাটা বল। কালকের কথাটা বল। দাদা কি? বলছিলাম যে তুমি একবার ভেবে দেখো, অনেক ভেবেছি, একটা ভালো চাকরি পেয়েছে, এটা হবে না। কিন্তু আমার হিসেবে এই শুভঙ্কর চাতুর্যের জীবনে অনেক হিসাব দেখেছে। আরে বোকা, এই হিসাবের বাইরে আরেকটা যে হিসাব আছে, সেই হিসাব তুই রাখিস। তাহলে এমএ তোকে পড়তেই হবে রে ভাই। এমএ পাস না করলে মানুষ যে মানুষ হয় না রে। তাহলে তুমি কিসে পাস বর্দা? আমি তোদের সে এমএ আইএ বিএ ক্লাসের উপরে আরেকটা ক্লাস আছে না রে সবরি। আমি 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 সেই কর্তব্যের ক্লাসে পাচ্ছি সবরি। আমি সেই কর্তব্যের ক্লাসে পাস, কর্তব্যের ক্লাসে। হলে তো হ্যাঁ, তা তো হলোই, কিন্তু এই সবরি, কি? ওটা কি রে? কোনটা? কোনটা? হ্যাঁ, কোনটা? কোনটা? আরে যেটা চয়ন তোকে দিল আর তুই চুপ করে এই, কিছু নাই, কিছু নাই। আমি বলবো কাকু। এই চুপ কেন? বলে চুপ কেন? চল এদিকে আয়। সোনা আমার, মানিক আমার, আমার জাদুমণি, বলো তো জিনিসটা কি? আমি 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 কাল তোকে একটা বেলুন কিনে দেবো। এলু। বেলুন বানাবে। এই, সর সব মিথ্যে কথা। শোন 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 শোন। আমি না কাল তোকে এতগুলো চকলেট কিনে দেবো। চকলেট কিনে দেবো, চকলেট কিনে দেবো। যা, সারা দিকে। চকলেট কিনে দেবো। এই শোন এদিকে আয়, ফোন করছো। ওরে শোন শোন। আমি আমি কাল তোকে তিনটে ঘুড়ি আর একটা নাটাই ঘুড়ি। এই, তুই পয়সা পাবি কোথায়? তুই পয়সা পাবি কোথায়? তাই শোন তো। শোন শোন, আমার কাছে না পয়সা আছে। শোন শোন শোন। আমি না কাল তোকে দুটো লাড্ডু কিনে দেবো। লাড্ডু কিনে দেবো। মেয়ে মানুষ পয়সা পাবে কোথায়? তাই। মিথ্যে কথা বলে বুঝি, শুধু শুধু মিথ্যে কথা বলে। এই চুপ। এই, তুই শোন। এই শুন শুন। আমি কাল এই, তোকে শোন, মস্ত বড় একটা ফুটবল কিনে দেবো। হ্যাঁ, বল। বাবা কি মজা, আমি বল খেলবো। এবার বলো তো মানে জিনিসটা কি? শুনবে? হ্যাঁ শুনবো, বলো বলো বলিস নি বলো। চোর। বলিস ও যে রূপকা করছিটি, ও যে রূপকা করছিটি, ও যে রূপকা করছিটি, আমায় দিয়ে বললে কাকু, আমায় দিয়ে বললে কাকু, পৌঁছে দিও
যে রূপকা করেছিটি, ও যে রূপকা করেছিটি। আমায় দিয়ে বললে কাকু, আমায় দিয়ে বললে কাকু, পৌঁছে দিও এটি। ও যে রূপকা করেছিটি, ও যে রূপকা করেছিটি। দিয়েছি বলে চিঠি পেয়ে দুষ্ট পিসি হয়েছে বেজায় খুশি। চিঠি পেয়ে দুষ্ট পিসি হয়েছে বেজায় খুশি। মুখের কোণে মিষ্টি হাসি, এবার আমার ছুটি। মুখের কোণে মিষ্টি হাসি, এবার আমার ছুটি। ও যে রূপকা করছিটি, ও যে রূপকা করছিটি। ও যে রূপকা করছিটি, এ যে রূপকা করছিটি। দিয়েছি চলে যাই। কোথায় যাচ্ছিস? ওরা লাগছে তো। লাগছে? তোকে আমার মায়ের কথা তো লাগছে? মনে ছিল না। আরে আরে তুই কি মনে করেছিস আমি তোকে? এই, তাতে আমার কি, তাতে আমার কি? না না তোর আর কি। তবে কে বলছিল সবরীকে? ছোড়া। এই ঢুকলে লাভ কি? ব্যাপারটা কিন্তু আমি বুঝে ফেলেছি। এই, কি? আচ্ছা তুই একটা কি? আমি একটা ছুটটা আবার কি? এই যা, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা, দূর হয়ে যাবো? যা, যা, আচ্ছা ঠিক আছে যাচ্ছি। যা। এই রে সবরী, এই সবরী, কি? একটা কথা মনে পড়ে গেছে রে কি সবরী। কথা? তুই আবার মনে করবি না তো? না না, মনে করব না, তুই বল। বলবো? বল। এই রূপ ডাক্তার আছে না, হ্যাঁ। ওই পাড়ার রূপ ডাক্তার, হুম। ওর নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। অসুখ করেছে। ছাই করেছে, ছাই করেছে। এই, শোন শোন, তোকে একটু ভালো করে পরীক্ষা করে হ্যাঁ, দিয়েছি। পরীক্ষা তো দেখলাম প্রেমটা কত দূর গড়িয়েছে। তোকে আর অত যাচাই বাছাই করতে হবে না, তুই এদিকে আয়, শোন। বল বল, তুই একটা কাজ কর, কি কাজ? ওই এমএ পড়া বাদ দিয়ে প্রথম ভাগ পড়ে। এই ভাই তোর, আরে না, 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 আমি প্রথম পড়বো কেন? ওটা আমি পড়বি এমএ না? পড়বো, এমএ পড়বো। এমএ পড়বি? হ্যাঁ, এমএ ওটা পড়বো। আপাতত বাদ দিয়ে আপাতত প্রথম ভাগ পড়। কোনটা জানিস? এই, আর কিছু না হলো এটা ঠিক চিনতে পারবি। কোনটা? কোনটা অ আর কোনটা আ। চিনেছি রে, চিনেছি, আমি খুবই চিনেছি। দেবতার মতো দাদা, ফুলের মতো পবিত্র চয়ন, আমি সবাইকে চিনেছি। শুধু চিনতে পারছি না ওই রূপ ডাক্তারকে। বড় লোকের ছেলে হয়ে বিয়ে করতে চায় আমার বোনকে। কি জানি বাবা, বলে হতেও পারে, কারণ ওই ক্লাসে তোর আমার পড়াশোনা নেই। যাকে এখন থেকে দুটোর আয়োজন করা যাবে। প্রথমত আমার এমএ, আর দ্বিতীয়ত ওই সবরীর বিয়ে। বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আগে হ্যাঁ স্যার, কি বলছো ম্যানেজার? আমি ঠিকই বলছি স্যার। ঘটনা তো আজকের নয়, বিলেত থেকে চিঠির আদান প্রদান চলছে। মেয়েটিকে তুমি দেখেছো? দেখেছি স্যার, শুধু আমি নয়, কুমার সাহেবও দেখেছেন। দেখতে কেমন? তা স্যার মন্দ নয়। শুভঙ্করের অবস্থা কেমন বললে? একেবারে গরিব স্যার, যাকে বলে টুপর। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের টাকা। কি বললো ম্যানেজার? রায় থেকে রায় বাড়ির টাকায় চলে একটা ভিখারির সংসার। তাই তো চলছে স্যার। না, তা আমি চলতে দেবো না। যে সম্পদ আমি বুকে রক্ত জল করে করে তুলেছি, যার পেছনে আছে রায় দিকে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় ক্লান্ত পরিশ্রম, তার থেকে একটা পয়সা আমি অবচয় হতে দেবো না। হ্যাঁ, আরেকটা কথা, শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন করে তুলেছে, কারখানা শ্রমিক অসহযোগিতা যোগাচ্ছে।
তার সঙ্গে স্বাধীন চাপার অর্থ আর প্রতিপত্তি যুক্ত হলে আমাদের মতো শ্রেণী লোকদের অত্যন্ত দুর্দিন দেখা দেবে। তুমি এর একটা বিহিত করে ঘষাল। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, আপনি কিচ্ছু ভাববেন না। দিবাকর আর অশোককে একটু শিক্ষা দিতে হবে। রূপ আর সমরের বিয়েতে ফাটল ধরিয়ে দিতে হবে। আমি সব ঠিক করে রেখেছি। আপনি চেষ্টা করে দেখুন, রূপ যদি বিয়েতে অসম্মত হয় ভালো, না হয় আমার প্ল্যান মতোই আপনি কাজ করবেন। নিশ্চয়ই ভিখারি শুভঙ্করের বোনকে বধূ করে ঘরে আনলে রায় দেখি রানী বলছেন আমি তার তো দুলুর সঙ্গে মিশে যাবে। তাছাড়া শুনেছি স্যার, মেয়েটা নাকি ভালো নয়, পাড়ার কতগুলো রংবাজ ছেলের সঙ্গে। স্যার, যাও তোমার রূপনারায়ণকে পাঠিয়ে দাও। আমি এখনই যাচ্ছি স্যার। হ্যাঁ শোনো স্যার। ভুবন সিংকে দিয়ে শুভঙ্কর চাটুর্যকে ডেকে পাঠাও। পাঠিয়েছি স্যার। পাঠিয়েছো? হ্যাঁ স্যার, তাকে আপনার প্রয়োজন জেনে আমি আগে থেকেই কাজটা সেরে রেখেছি। শুভঙ্কর চাটুর্যে এখনই আসবে। আমার কথা বিশ্বাস না হয় সে এলে তাকে জিজ্ঞাসা করে দেখবেন আমার কথা সত্যি কি মিথ্যা। এত নিচে নেমে গেছে রূপনারায়ণ। আপনি জানেন না বাবা, দাদা আজকাল ড্রিঙ্ক পর্যন্ত করছে। দীপনারায়ণ হ্যাঁ, সেদিন শিকারে গিয়ে আমি নিজের চোখে দেখেছি। দেখেছো? দেখেছো তো এতদিন বলনি কেন? কেন বলনি যে রূপনারায়ণ বিরাট থেকে বিরাট একটা অমানুষ হয়ে রূপনারায়ণ? আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন কাকা? হ্যাঁ, লোকের মুখে সবকে শুনছি। কি শুনছেন বলুন? শুভঙ্কর চাটুর্যকে তুমি চেনো? হ্যাঁ চিনি। তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কিছুই না, শুধু তার ভাই আর আমি একই স্কুলে পড়তাম। তাদের নাকি বিবাহযোগ্য একটা বোন আছে? হ্যাঁ আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার দীপ, সভ্যতার সীমা ছাড়িও না। আমি এখন কাকার সঙ্গে কথা বলছি। শুভঙ্কর চাটুর্যের বোনের সঙ্গে তোমার কতদিনের পরিচয়? অনেক দিনের। বাবার সঙ্গে সেই যখন প্রথম মন্দিরপুর মহলে গিয়েছিলাম তখন থেকেই তাকে আমি চিনি। সে তো আমিও চিনি, অনেকেই চিনে। তোমার চেনা আর আমার চেনার মধ্যে হ্যাঁ, অনেক তফাৎ। হ্যাঁ, সে তো হবেই। তুমি বিলেত থেকে ঘুরিয়ে এসেছো কিনা? ইচ্ছে করলে তুমিও বিলেত থেকে ঘুরে আসতে পারো। থাক, বাজে কথা বাদ দিয়ে আমার প্রশ্নের জবাব দাও। বলুন। তুমি নাকি শুভঙ্কর চাটুর্যের সংসার চালাও? মিথ্যা কথা। শুভঙ্করের বোনের সঙ্গে মেলামেশা করো, এ বোধ হয় মিথ্যে? না। কেন? কারণ আমি তাকে ভালোবাসি। ছি, ছি, ছি। কথাটা বাবার মুখে উপর বলতে তোমার লজ্জা হলো না? লজ্জা শরম আমি বিলেতের মাটিতেই রেখে এসেছি দীপনারায়ণ। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে ওই দিনের আলোয় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্টে বাঁধে। রূপনারায়ণ! শুনুন কাকা, আপনি আমাকে ডেকে না পাঠালে আমি নিজে আসতাম, কথাটা আপনাকে জানিয়ে কি যেতাম। কথা? শুভঙ্কর চাটুর্যের বোন শবরীকে আমি বিয়ে করব। তুমি কি মদ খেয়ে এসেছো দাদা? মাতালের সঙ্গে লড়াই করতে হলে মদ খেয়ে আসতে হয় দীপনারায়ণ। তোমার স্পর্ধা সীমা ছাড়িয়ে যাচ্ছে রূপনারায়ণ। তুমি মনে করো না যে যা খুশি তাই তুমি করতে পারবে। তোমার মনে রাখা উচিত এখনো বেঁচে আছে রায়দিঘি রায় বাহাদুরের ভুজঙ্গ নারায়ণ রায়। কাকা! জানো না তুমি আমাকে? জানো না আমার অতীত ইতিহাস? যার নামে সারা রায়দিঘি থর থর করে কাঁপে, যার জ্ঞান কৃষ্ণ উপর নির্ভর করে রায়দিঘি উত্তাল পতন। তুমি ভুলে যেতে দাঁড়িয়ে তো তারই সামনে। আপনিও ভুলে গেছেন কাকা, বালক নয় যে সম্পদের গৌরবে আজ আপনি সমাজে লব্ধ প্রতিষ্ঠিত, সেই সম্পদের অর্ধেক অংশ আমার। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার কাকা। লেখাপড়া শিখেছি, পড়াশোনা করে এসেছি বিলেত থেকে পাস করে। তাই আমার অনুরোধ, আমার ব্যক্তি স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করবেন না। তবু সেই গরিবের মেয়েকে তুমি বিয়ে করবে দাদা? ভুলে যাচ্ছ কেন দীপনারায়ণ? এই রায় বংশের মেয়েরাও মাঠে মাঠে একদিন গোবর করতো। এই রায়বাড়ির একটা পয়সাও তোমাকে দেওয়া হবে না। কাকা! তোমার স্বর্গগত পিতার উইলে স্পষ্ট লেখা আছে যে রূপনারায়ণ যদি বংশমর্যাদায় কলঙ্কপাত করে তাহলে সমস্ত সম্পত্তির উত্তরাধিকার থেকে সে হবে বঞ্চিত। তবু সেই গরিবের মেয়েকে তুমি বলতে পারবে না দাদা? না, তুমি উচ্চ
তোমার জন্য আমি উচ্চ শিক্ষিতা মেয়ে এনে দেবো। ভালোবাসা কখনো শিক্ষার হিসাব করে না কাকা। দাদা তুমি থামো দেবনারায়ণ। রূপনারায়ণ, সত্যি তুমি আদর্শবাদী, তো সত্যি তোমার শিক্ষার মানদণ্ড অনেক উচ্চে। আমি তোমার এই কনিষ্ঠতায় খুশি হয়েছি। তাই হবে সবরীকে আমি বধূ করে ঘরে তুলে আনবো। কাকা এতক্ষণ আমি তোমাকে পরীক্ষা করে নিচ্ছিলাম। আপনি হ্যাঁ, আজ সকালে বোম্বে থেকে কোম্পানি চিঠি এসেছে, কাল সকালে তোমাকে বিমান যুগে বোম্বে যেতে হবে। আমি তৈরি কাকা। তবে আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। মিস্টার ঘোষাল লোকটা কিন্তু ভালো নয়। সে আমি জানি, আপনার কথা বুঝতে পারছো না, আর পারবেও না কোনোদিন। কারণ রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় যাকে তাকে সহজে কথা বলে না। আপনার উচিত মিস্টার ঘোষালকে পদচ্যুত করা, নইলে অদূর ভবিষ্যতে দেখবেন তারই শয়তানি চক্রে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে এই রায় বংশের রক্ত দিয়ে গড়া সাত মহলা অট্টালিকা। দাদা, আর তোমাকে একটা কথা বলে যাই, কথাটা মনে রেখো দীপ নারায়ণ। আত্মীয়ের দেয়া বিষ ভালো, কিন্তু অনাত্মীয়ের দেয়া মধু ভালো নয়। দাদা বাবা মূর্খ রূপনারায়ণ, এবার তোমাকে দেখাবো ভুজঙ্গের আসল রূপ, তার বিষাক্ত ছবল খেয়ে। দুনিয়ার বুক দেখে বিদায় নিতে হবে। চুপ, কে যেন আসছে। আচ্ছা, আমি শুভঙ্কর চাতুর্য। ও, তোমারই নাম শুভঙ্কর? আগে হ্যাঁ। রূপনারায়ণের কত টাকা তুমি আত্মসাৎ করেছো? অর্থ বুঝতে পারলে না ঠাকুর? আগে না, লেখাপড়া তো জানি না, যাজক বৃত্তি করে সংসার চালাই। এমনটি জানলে ভাইটাকে সঙ্গে করে নিয়ে আসতো। কি করে তোমার ভাই? আজকে এমএ পড়ছে। ও, তাহলে রূপনারায়ণের টাকা দিনগুলো বেশ ভালোই চলছে। কিন্তু তো বলতে ছিল রূপ তো আমাকে একটি পয়সাও দেয়নি। তোমাকে না দেখ তোমার বোনকে তো ছি দিয়েছে। ছি ছি, আপনারা আমার বোনকে চেনেন না। হচ্ছে রে, তোমার বোন যৌবনের জল তরঙ্গ বাজিয়ে রূপের কাছ থেকে অনেক টাকা অনেক গহনা আদায় করেছে। এই বাবু, এই কথাটা বলতে আপনার জিভটা নষ্ট হলো না? শুভঙ্কর! এই শুভঙ্কর চাতুর্য কেন চোখ রাঙানি ধার ধারে না, কেন একটা পয়সা সে খায় না, কেন কাঁচা হলে সে কোনোদিন পা দেয় না? শোনো, শোনো শুভঙ্কর, রাগ করো না, এ কথা আমার নয়। রূপ সাহেব নিজেই তোমার বোনকে চিঠিতে লিখেছে। কি? ওই ওই দেখি, এই দেখি সে চিঠি। ঘোষাল, এই চিঠি রূপনারায়ণ লিখেছে? এত বড় মিথ্যাবাদী সে? না 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 না, অবিশ্বাসের কোনো কারণ নেই, কারণ তার হাতে লেখা আমি চিনি। কিন্তু কই, কোথায় সে মিথ্যাবাদী রূপনারায়ণ? এখন তাকে আমি দেখে যাই, কেমন তার বুকের পাটা, কেমন শিক্ষিত শয়তান। এক কাজ করো শুভঙ্কর, রূপের সঙ্গেই তোমার বোনের বিয়ে দিয়ে দাও। না না না, দেবে না? এই মিথ্যাবাদী রূপের সঙ্গে সবরের বিয়ে আমি কিছুতেই দেবো না। এই চিঠি আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে সবরের বিয়ে দিয়ে এই চিঠি আমি তার সামনে ছুঁড়ে ফেলে দেবো। ওই মন্দিরপুরে 5000 মানুষের সামনে তাকে আমি মিথ্যাবাদী প্রমাণ করে ছাড়বো। তার মুখের মুখোশ খুলে দিয়ে সবার সামনে তাকে প্রতিবন্ধ করে বুঝিয়ে দেবো এই শুভঙ্কর চাতুর্য গরিব হতে পারে, কিন্তু ছোট লোক নয়। ছোট লোক নয়। যাও ঘোষাল, আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আজ ভোরেই তুমি রূপনারায়ণকে মোটরে করে দমদম বিমান বন্দরে পৌঁছে দিয়া হাজারবার বিলেত থেকে ঘুরে এলেও রূপনারায়ণ আমার কাছে শিশু। সে হা করলে আমি বুঝি সে কি বলবে, সে হাত পাতলে আমি জানি সে কি চাইবে, সে পা বাড়ালেই এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় বুঝতে পারে কোন পথে সে চলবে। আচ্ছা বিশাখ ঘোষাল, চিঠিখানা কোথায় থেকে ম্যানেজ হলো? জাল করেছি, জাল। সত্যি আপনি অসাধারণ, কিন্তু কিন্তু কি কুমার সাহেব?
সবুরিকে আমি পাবো না? শিওর শিওর। কি করে সম্ভব? শেখা এখানে নয়, ওই গ্রিন গার্ডেনে। বেশ, তাই হবে। তবে হুঁশিয়ার মিস্টার গোপাল, একটা বমরের ডানা মুছুরে ভেঙে দেওয়া হলো, আরো একটা বমর কিন্তু মধুর তৃষ্ণায় মাতাল। সেই মাতাল বমর আমি। আপনার সঙ্গে আমার শেষ কথা, 2000 টাকা আর 5 বোতল হোয়াইট লেবেল পুষিয়ে আজ রাতে আমি গ্রিন গার্ডেনে পৌঁছে দিব। বিনিময়ে ওই মন্দিরপুরে ফুটন্ত গোলাপ সবুরিকে আমার চাই চাই। সবরীকে আমার চাই গে। দামের যৌবনের বিনিময়ে মাত্র 2000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় ভারত জুড়ে কালো টাকার কারবার করে কত টাকা তুমি জমিয়েছো তা কেউ জানে না, কিন্তু আমাকে জানতে হবে। আমার বুদ্ধি আর অধ্যবসায় দিয়ে তোমাকে আমি পথের ফকির করে তোমার সব কিছু আত্মসাৎ করব আমি। তবেই আমার তৃপ্তি, তবেই আমার শান্তি। এর জন্য প্রয়োজন হলে তোমাকে আমি টেনে এনে ছুঁড়ে ফেলে দেব ওই রক্ত নদীর মাঝখানে। যেদিকে চাইবে শুধু রক্ত, রক্ত আর রক্ত। রক্ত রক্ত রক্ত। ওই একটা পয়সা মানে আমার গায়ের এক এক ফোঁটা রক্ত। সে পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে পারছিল। হারামজাদা মিথ্যেবাদী জত্তুরের দল এখন আমার সর্বনাশ করে দিয়েছিল। ফটিক ফটিক, আরে বেটা ফটকে, কথা শুনুন হালদার মশাই, কথা শুনুন। কোনো কথা আমি শুনবো না। কি হলো বলবেন তো? কি হলো জানেন না? কি হলো জানো না? জত্তুরের দল তোমাদের নামে মুকদ্দমা করবো, মানহানির মুকদ্দমা করবো, দু ভাইকে মিলে পুলিশে দেবো। জানো না? জানো না আমার নাম হিরালাল হালদার? আমার সঙ্গে চালাকি। ফটিক ফটিক, আরে বেটা ফটকে, হলো আপনার দাদু? তোর মাথা তোর মাথার আবার মুন্ডু হলো রে বেটা নচ্ছার। ধাপ্পা দিয়ে আমার সর্বনাশ করার মতলব শিয়ালে ধরা